জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী যদি আমি হতে পারতাম সেটা আমার জন্য অনেক সৌভাগ্যের হতো। আপনারা জানেন যে প্রায় 18 লক্ষ কোটি টাকার মতো দেশ থেকে পাচার হয়ে গেছে। এমনও সময় গেছে আমি সচিবালয়ে আসলে ঢুকতে পারিনি। সেক্ষেত্রে আমাদের কাজে অনেক ব্যাঘাত ঘটেছে। একটা ছেলে নামাজ পড়লে তাকে কিভাবে ধরে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করা হতো। আপনারা জানেন যে প্রায় 18 লক্ষ কোটি টাকার মতো আমাদের ঋণ এবং লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। সুতরাং সেই একটা পরিস্থিতি থেকে দেশের অর্থনীতিকে সচল রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে আমরা যেন দেউলিয়াত্বের দিকে না যাই, সেটা নিশ্চিত করার জন্য আমাদেরকে কাজ করে যেতে হচ্ছে। এবং এর বাইরেও দেশে যেহেতু একটা গণতান্ত্রিক পরিবেশ 16 বছরের ফ্যাসিবাদের পরে তৈরি হয়েছিল, সেই পরিবেশে সবাই তাদের বঞ্চনা, বৈষম্য এবং দাবিগুলো নিয়ে আমাদের কাছে আসছিল। খুবই স্বল্প সময়ে সেগুলো বাস্তবায়ন করার জন্য এক ধরনের চাপ আমাদের উপর ছিল। এমনও সময় গেছে আমি সচিবালয়ে আসলে ঢুকতে পারিনি, সচিবালয়ের সামনে ব্লকেডের কারণে কিংবা সচিবালয়ের সামনে মিছিলের কারণে। সেক্ষেত্রে আমাদের কাজে অনেক ব্যাঘাত ঘটেছে এবং আমরা সঠিকভাবে আসলে অনেকগুলো দায়িত্বই পালন করতে পারিনি। যেই গতিতে আসলে কাজ করার কথা ছিল, বিভিন্ন চ্যালেঞ্জের কারণে, একটা প্রশাসনিক চ্যালেঞ্জ আছে, একটা আর্থসামাজিক বাস্তবতা আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যেই ক্ষতি হয়েছে, এই সব কিছু মিলিয়ে আমাদের এই পরিস্থিতিটা এখন তৈরি হয়েছে। তবে অতি দ্রুত সময়ের মধ্যে এটা আপনাদেরকে আমি আশ্বাস দিতে চাই, যে চ্যালেঞ্জগুলো এখনও আছে সেগুলো আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে পারবো। আমি জাহাঙ্গীরনগরের বিষয়ে কিছু কথা বলতে চাই। আমার প্রোফাইল আপনারা পাবেন যে 2019-20 সালের দিকে হয়তো একটা স্ট্যাটাস আছে। আমি তখন জাহাঙ্গীরনগরে ঘুরতে এসে তখন বলেছিলাম যে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী যদি আমি হতে পারতাম সেটা আমার জন্য অনেক সৌভাগ্যের হতো। আসলে আমার ব্যক্তিগত নেচারের সাথে জাহাঙ্গীরনগরটাই বেশি যায়, কিন্তু বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি, এখনও করছি। আমি মাস্টার্সের স্টুডেন্ট। আসলে শেষ করতে পারবো কিনা জানি না। আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি। আমি একটা ঘটনা শেয়ার করতে চাই। 2019 সালের অক্টোবরে যখন আবরার ফাহাদকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে বুয়েটে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, সেই সময়টাতে আমি, আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম ভাই সহ আরও কয়েকজন, আমরা তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ হলে ছিলাম। আমরা তখনও ঘুরতে এসেছিলাম। সেই সময়টাতে আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে এই ঘটনা জানতে পারলাম, আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে, ওই সময়ের পরিস্থিতি আপনারা জানেন যে প্রত্যেকটা ক্যাম্পাসে কিভাবে নির্যাতন নিপীড়ন চালানো হতো। একটা ছেলে নামাজ পড়লে তাকে কিভাবে ধরে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করা হতো। সেই পরিস্থিতিতে আমরা যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থাতেই সিনিয়রদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম যে এটা নিয়ে আমাদের প্রতিবাদ করতে হবে, তখন আমাদের সিনিয়রদের থেকেও এই ধরনের কথা আসছিল যে ছেলেটা কি শিবির কিনা, বা ছেলেটা কি ভিন্ন কোনো কারণে এই ধরনের ঘটনা ঘটলো কিনা, এটা দেখে প্রোগ্রাম দিতে। এর আগে কোনো প্রোগ্রাম না নেওয়ার জন্য আমাদেরকে চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু তারপরেও আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেই ঘোষণা করেছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে 11টা বাজে আমরা একটা প্রতিবাদ মিছিল করব, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমরা সেই প্রতিবাদ মিছিলটা করেছিলাম।